গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। সকলের সুস্থতা কামনা করেই আজকের ভিডিওটা স্টার্ট করলাম। ঘুম থেকে উঠে যে বাইরের টুকটাক কাজকর্ম ছিল, বারান্দা ঝাড় দেওয়া, ওঠা ঝাড় দেওয়া, সেই সমস্ত সেরে তারপর কিন্তু ঘরে চলে এসেছি। আজকে কিন্তু ঘরটা ঝাড় দিনে, ঘরটা ঝাড় দেবো সবার লাস্টে। আগে যে কাপড় চোপড় ছিল সমস্ত কিছু ভিজিয়ে নিয়েছি ধুয়ে দেবো বলে। কাপড় চোপড়গুলি ওইদিকে ভিজিয়ে এইদিকে চলে এসেছি। এই যে সমস্ত কিছু মোছামুছি করছি একটু, তো সেই ঢোল পড়বে ফ্লোরের মধ্যে, সেই জন্যই কিন্তু আজকে আর ঘরটা ঝাড় দিইনি, ভাবলাম লাস্টেই ঘরটা ঝাড় দেবো। এই যে দেখো সমস্ত কিছু ঝাড় পোছে দেওয়া হয়ে গেছে, এখন আমি ঘরটা ভালো করে ঝাড় দেব। আর ওইদিকে দেখো আমার মশারি টাঙানো, কারণ আমার বাবাই এখনো পর্যন্ত ঘুমুচ্ছে। মশারির নিচে তোমরা লক্ষ্য করলে দেখতে পারবে বাবাই কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে, উঠে আবার একটুখানি নড়াচড়া করে কিন্তু আবারও ঘুমিয়ে পড়েছিল। তো যাক, আমার ভালোই হয়েছে, আমার কাজ করতে সুবিধা হয়েছে, ঝটপট কাজগুলো সেরে নিতে পারবো। আর আজকে কিন্তু খুব স্পেশাল একটা দিন। দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কাজগুলো করতে করতে কিন্তু বাবাইও ঘুম থেকে উঠে পড়েছিল। তারপর ওকে একটুখানি ফ্রেশ করিয়ে দিয়েছি, তারপর আবারও আমি আমার কাজে লেগে পড়েছি। তো যাই হোক, তারপর ও ঘুম থেকে ওঠার পর এই যে এখন বিছানাটা ভালো করে গুছিয়ে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই হচ্ছে গেছে একটুখানি বাজারে। সেই সকালে ঘুম থেকে উঠেছি, কিন্তু তোমাদের সামনে এসে যে কথা বলবো একদমই সময় হয়ে ওঠেনি আমার। তারপর এই যে দেখো সারাদিন কিন্তু আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি। এখন এই যে একদম রেডি হয়ে তারপর তোমাদের সামনে চলে এসেছি। তো আমার বাবাই কি বলছে চলো তোমাদেরকে একটুখানি শুনিয়ে দিই। আর কি বলো তো, আজকে কিন্তু খুব স্পেশাল একটা দিন। প্রায় 2 বছর পর আমি আর বরমশাই দুজন মিলে কোথাও বিয়ে বাড়ি যাব। মানে দারুণ খুশি, দারুণ এক্সাইটেড, কারণ এতদিন পর বিয়ে বাড়ি যাচ্ছি। সবসময় তো একা একা যেতে হয়, যেহেতু এবার ও বাড়িতে আছে, ওর সঙ্গে যেতে পারবো। তো চলো, আমরা কি বলছিলাম তোমরা একটুখানি শুনে নাও। তো চলো বিয়ে বাড়ি যাই, আর গিয়ে কী করি না করি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই যে ওলে বাবা, ওলে বাবা, লিপস্টিক লেগে যাবে তো। তো চলো। হ্যাঁ, আমার বাবাকে কেমন লাগছে দেখো, ব্লেজারটা আমার ফাইনাল দেখাচ্ছে। এইদিকে দেখো উনি রেডি হচ্ছে। আমার বরটা না ক্যামেরার সামনে আসতে একটুখানি লজ্জা পায়। ওকে আমি জিজ্ঞেস করছিলাম যে তুমি রেডি হয়েছো বলো সবাইকে, বলছিল এটা ওটা বলে কথাটা কিন্তু ঘুরিয়ে দিয়েছে। তাই জন্য আমি কিন্তু ভয়েস ওভারটা পরে করছিলাম, সেই জন্য অরিজিনাল ভয়েসটা কিন্তু আমি মিউট করে দিয়েছি। তো যাই হোক, এদিকে কিন্তু আমরা তিনজনই রেডি। আর এই যে দেখো এই জুতোগুলো দেখতে পাচ্ছ, এই শুগুলো, এগুলো তোমাদের দাদাভাই আমার জন্য নিয়ে এসেছিলো। একদিনও জানো তো পরা হয়নি, তো ভাবলাম চলো আজকে পরবো। আর আমার বাবাইয়ের বেশ পছন্দ হয়ে গেছে জুতোগুলো, ভালো করে ধরে ধরে দেখছিল। পুরোটার মধ্যে কিন্তু স্টোন বসানো ছিল, বেশ সুন্দর এক জোড়া জুতো, খুব পছন্দের আমার। আমরা এখন বেরোবো, তার আগে বাবা একটুখানি প্রণাম করে নিয়েছে ঠাকুরকে, তাই না সোনা? বাড়ি থেকে বেরোনোর আগে কিন্তু আমরা ঠাকুর প্রণাম করেই বেরোই, যেখানেই যাই না কেন। আমি আমার বাবাইকেও এটাই শিখিয়েছি, আর আমি নিজেও এটাই করি। তো এই যে দেখো আজকের ফাইনাল লুক আমার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে দেখো কি গিফট দেব সেটাও নিয়ে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছ। আর এই যে শাড়িটা আজকে পরেছি, এটা কিন্তু আমার ভাসুরের বিয়েতে আমাকে দিয়েছিল আমার ভাসুর। তো কেমন লাগছে এই শাড়িটা পরে অবশ্যই আমাকে জানাবে। বাপ বেটা একই স্টাইল, ওয়াও। এখন আমরা বেরিয়ে পড়বো, চলো যাওয়া যাক বিয়ে বাড়ি, গিয়ে একদম তোমাদের সঙ্গে কথা আছে। বিয়ে বাড়িতে আসতে গিয়ে এমন কাণ্ড হবে সত্যি ভাবতেই পারিনি। গাড়ি থেকে নামতেই পারছিলাম না, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল, গাড়ি থেকে নামাই যাচ্ছিল না। আর হাতে করে ছাতাও নিয়ে আসা হয়নি, সেই জন্য মানে গাড়িতেই মনে হয় 10-15 মিনিট বসেছিলাম। তারপর হঠাৎ দেখি একটুখানি বৃষ্টিটা কমেছে, তারপর দৌড়ে দৌড়ে বিয়ে বাড়ি একদম ঢুকে গেলাম আর কি। আমরা যখন বাড়িতে রেডি হচ্ছিলাম তখন থেকেই কিন্তু বৃষ্টি ছিল, মানে সকাল থেকেই, তোমরা আগের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে 2 দিন ধরে বৃষ্টি, আর সকাল থেকেই কিন্তু প্রচুর বৃষ্টি ছিল। তাও ননদের বিয়েতে আসবো খুব ইচ্ছে, আর তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আসবো এইটা অনেক ইচ্ছে ছিল, কারণ 2 বছর হয়ে যাবে প্রায় বিয়ে, মানে আত্মীয় স্বজনের বিয়ে হলে বা কোনো বিয়ে হলে ও বাড়িতে থাকে না, যেতে পারি না। আর এই যে নতুন বউ হচ্ছে আমার বরের কাকাতো বোন, মানে আমার শ্বশুর মশাইয়ের কাকাতো ভাইয়ের
মেয়ে। তো আমার ননদ হলো সেই ব্যাপার আর কি। আর এই যে আমরা কিন্তু বিয়েবাড়িতে আমি আমার হাজব্যান্ড দুজনেই আসিনি, আমরা অনেকজন একসঙ্গে এসেছি। এই যে আমার বাড়ির যে পুচকি পুচকি ননদ যা সবাই ছিল, সবাই মিলে কিন্তু এসেছি। এই যে সন্টু, এই হচ্ছে আমার কাকা শ্বশুরের ঘরে মেয়ে, আমরা সবাই মিলে কিন্তু বিয়েবাড়ি এসেছি। হঠাৎ করেই বিয়েবাড়ি একদম অন্ধকার, তোমরা দেখতেই পেলে, ফ্ল্যাশ মেরে ভিডিওটা শ্যুট করেছি। প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল, তো সেই জন্যই কিন্তু কারেন্ট যাওয়া আসা করছিল। তো জেনারেটর অন করতে একটু টাইম তো লাগে, সেই জন্যই কিন্তু হঠাৎ করে কারেন্ট চলে গেছিলো আর একদম অন্ধকার হয়ে গেছিলো। এইদিকে দেখো আমার ননদিনী কিন্তু ফটো তুলছিল আর আমরা সবাই ফটো তুলতে ব্যস্ত। আর এইখানটায় এসে কিন্তু আমার একজন ফ্যামিলি মেম্বারের সঙ্গে দেখা হয়েছিল, ভীষণ পরিমাণে মানে খুশি লাগছিল, আনন্দ লাগছিল। ওই মুহূর্তগুলি তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি। সত্যি কথা, মানে বিয়ের আনন্দে, মানে বিয়ে বাড়িতে এসেছি এই আনন্দে, ফটো তোলার আনন্দে, মানে ওই বনুটার সঙ্গে ফটো তুলতে আমি একদম ভুলে গেছি। তোমরা সবাই আমাকে এত পরিমাণে ভালোবাসা দাও যে আমার ভিডিও বানানোর উৎসাহ কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায়। তো ফাইনালি আমরা এখন খেতে বসে পড়েছি, কারণটা হচ্ছে রাত্র হয়ে যাচ্ছিল, বৃষ্টির দিন, সেই জন্য কিন্তু দেরি করব না, বেশিক্ষণ খাওয়া দাওয়া করে একদম বেরিয়ে পড়বো। আর কি বলো তো, এই চ্যানেলটা কিন্তু আমার নতুন, তো প্লিজ তোমরা সবাই আমাকে একটু সাপোর্ট করো, আমার পাশে থেকো। আর যারা যারা এখনও আমার ফেসবুক পেজটা ফলো করোনি অবশ্যই ফলো করে দিও, শিল্পী দেবনাথ নামে আছে। আর আমার আরেকটা ইউটিউব চ্যানেল আছে, সেটা হচ্ছে ব্লগার শিল্পী। খুব তাড়াতাড়ি 100K করে দাও প্লিজ প্লিজ, আর বেশি নয়, তোমরা একটু সাপোর্ট করলেই হয়ে যাবে। তোমাদের ভালোবাসাই এত দূর এগোতে পেরেছি, আর কিছুক্ষণ হলে আমার মানে স্বপ্ন পূরণ হয়ে যাবে। তো তোমরা একটু আমাকে সাপোর্ট করো সবাই। তো যাই হোক, খাওয়া দাওয়া করে কিন্তু একদম বেরিয়ে পড়েছিলাম, আবার বৃষ্টি নামছিল, বৃষ্টি নামার আগে গাড়িতে উঠে পড়ি। তো চলো, ফাইনালি বাড়িতে এসেছি, বৃষ্টি ভিজে ভিজে অবস্থা পুরো খারাপ, এত পরিমাণে বৃষ্টি যে বৃষ্টি কমছিলই না। তো যাই হোক, চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে টাটা, সবাই ভালো